আমার বন্ধু বান্ধব সবারই বাইক আছে, শুধুমাত্র আমারই নাই। ওরা সারাদিন ঘুরে বেড়ায়। আমি যদি বলি না বন্ধু আমাকে একটু ঘুরতে নিয়ে যা, আমাকে কি বলে জানিস? তোর বাইক আছে? তখন আমি একটা কথাও বলতে পারি না। তোর আব্বাকে বলবি একটা বাইক কিনে দিতে। আরে ভাই প্রত্যেকটা দিনই বলি, কিনে দেয় না তো। কিভাবে বলি যে কিনে দেয় না? আরে ভাই ভালো করেই বলি, তাও তো দেয় না। চাওয়ার মতো চাইলে সব জিনিসই পাওয়া যায়। আমার বিশ্বাস তুই তোর বাবার কাছে ভালোভাবে বলতেই পারিস না। আমি যেভাবে বলি সেভাবে চলাফেরা কর, কয়েকদিনের ভিতরে বাইক পেয়ে যাবি। কিভাবে? একটা বাচ্চা মেলায় গেলে কোনো কিছু পছন্দ হলে খুব সহজে বাবা মা কিনে দেয় না। যখন বাচ্চাটা কান্না করে তখন কিন্তু বাবা মা ঠিকই কিনে দেয়। তেমনই তোর বাবার কাছে এমনভাবে বাইক চাইতে হবে যেন তোকে বাইক কিনে দিতে বাধ্য হয়। সেটা কিভাবে সম্ভব? শোনে, তোর বাবাকে ইমোশনাল টর্চার করবি, তাহলেই তো বাইক পাবি, নাহলে তো বাইক পাবি না। তোর মাথায় তো ভালো বুদ্ধি রে। বুদ্ধি না থাকলে কি হবে? এমনি এমনি আর 7টা গার্লফ্রেন্ড চালায় না। আচ্ছা থাক, তোর বুদ্ধি মোতাবেক আমি বলি। ঠিক আছে। আব্বা, আমার কলেজে যাতায়াত করতে সমস্যা হয়, আমার একটা বাইক লাগবে। কি হলো, কিছু বলো। বাইকের দাম কয় টাকা রে? 2 লক্ষ টাকা। কি এত টাকা একটা বাইকের দাম? আমি যে বাইকটা পছন্দ করছি ওই বাইকটা অনেক ভালো। আমি কোনো বাইক কিনে দিতে পারবো না। বাইক কিনে দিতে পারবা না মানে? একটা বাইকের কথা আমি কতদিন থেকে বলতেছি। আমার বন্ধু বান্ধব সবারই বাইক আছে, ওরা প্রত্যেকটা দিন ঘুরতে যায়, আমি ঘুরতে যেতে পারি না। আমি যদি ঘুরতে যেতে চাই ওরা আমাকে বলে তোর কি বাইক আছে, তখন আমি কোনো কথা বলতে পারি না। তোমাকে 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে আমাকে বাইক কিনে দিবে। আমি করি ভাটাই কাজ, দিনে 500 টাকা করে কামাই করি, সেই টাকা দিয়ে আমি সংসারই চালাতে পারি না। তাহলে তোকে আমি 2 লক্ষ টাকা দিয়ে বাইক কেমনি কিনে দেবো? আমি এত কিছু বুঝি না, 2 দিনের মধ্যে আমাকে বাইক কিনে দিবে। তাহলে তুই একটা কাজ কর, দেখ কেউ কিডনি নেয় নাকি, তাহলে আমার কিডনি বেঁধে তুই বাইক নিস নি। আমার কাছে সাইকেল চাইছিলি, সেটা আমি কিনে দিছি, কারণ সেটা আমার সাধ্যের মধ্যে ছিল। এখন তুই বাইক চাচ্ছিস, এটা তো আমার সাধ্যের বাইরে, এত টাকা আমি কই পাবো? আমি এত কিছু বুঝি না, 2 দিনের মধ্যে যদি আমাকে বাইক কিনে না দাও তুমি আমার মরা মুখ দেখবে। আনোয়ার, আমার ছেলে তো বাইক চাচ্ছে, বলো তো কি করি? করিম কাকা, আপনার ছেলেকে বাইক কিনে দেয় ভালো হবে। এখনকার ছেলেদের মাথার তার কাটা, কি করতেছে কি করে বসে। সেটাই ভাবতেছি, কি যে করি, মা মরা ছেলে। ভেবে দেখেন কি করা যায়। একটা বাইকের দাম 2 লক্ষ টাকা, টাকা যে কই পাবো সেটাই ভাবতেছি। সেটাই তো কাকা, আপনি 2 লক্ষ টাকা কই পাবেন? চিন্তা করতেছি, আমার যে জমিটা আছে ওইটা বিক্রি করে দেবো। জমি বিক্রি করে দেবেন? জমি যদি না বিক্রি করি এত টাকা কই পাবো? আচ্ছা থাকো, যাই। কাকা বিল দেন, আমি বিল দিচ্ছি। ঠিক আছে। কলেজে ভর্তি ফি কত রে? তোর কি সরকারি কলেজ আসছে? না। তোর যদি সরকারি কলেজ হতো তাহলে কম টাকায় লাগতো, যেহেতু সরকারি না, তাও তো 3,500 টাকা লাগবেই। কি বলিস, 3,500 টাকা? হ্যাঁ। 3,500 টাকা? তাহলে তো আব্বার অনেক কষ্ট হয়ে যাবে। মানুষটা সারাদিন কত কষ্ট করে, কিন্তু আমি কিছু করতে পারি না। অটো চালিয়ে আর কয় টাকা পায়, আমাদের সংসার চালায়, আমার পড়াশোনা। টাকা চাইতেও খারাপ লাগে। কোন দিন যে আব্বাকে বলতে পারবো তোমাকে কাজ কাম করা লাগবে না, আমি সংসার চালাবো। এর বাবার প্রতি কত ভালোবাসা, আর আমি আমার বাবার কাছ থেকে জোর করে বাইক নিচ্ছি। তোর বাবাকে বাইক কিনে দেওয়ার কথা বলছিলি? হ্যাঁ বলছিলাম। কি বললো? আমি সিদ্ধান্ত নিছি আমি আব্বার কাছ থেকে বাইক নেব না। বাইক নিবি না মানে? তোর না স্বপ্ন ছিল বাইক নেওয়ার? আব্বাকে কষ্ট দিব না, নিজের স্বপ্ন নিজেই পূরণ করব। হয়তো আমি যদি জোর করি তাহলে আমাকে বাইক কিনে দিবে, কারণ আমার বাবা আমাকে ভালোবাসে। আমার বাবার কষ্ট হলেও কিন্তু আমাকে বাইক কিনে দিবে। আমার বাবার কষ্ট হচ্ছে এটা জেনেও যদি আমি বাইক নেই তাহলে তো আমার বাবাকে আমি ভালোবাসি না। যারা বাবাকে কষ্ট দিয়ে কোনো কিছু নেই তারা তো স্বার্থপর ছেলে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি কোনো বাইক নিব না। তুই অবশ্য ঠিকই বলছিস, বাবাকে কষ্ট দিয়ে কোনো কিছু নেওয়া ঠিক না। থাক যাই, বাইকের জন্যই আব্বাকে অনেক কথাই বলছি, দেখি আব্বা কি করতেছে। আমার বয়সী ছেলেরা কাজকর্ম করতেছে, আর আমার আব্বা আমাকে কখনো কাজের কথা বলেনি। কি রে তুই এখানে? পাতিলে দেখলাম ভাত আছে, ভাত খাসনি তো? টেনশন করিস না, তোকে 1 মাসের মধ্যে বাইক কিনে দেবো। আমাদের 4 শতক জমি আছে না, ওইটা বিক্রি করে দেবো। আব্বা তুমি আমাকে মাফ করে দাও, আমার বাইক লাগবে না। হঠাৎ এরকম করতেছিস, তোর কি হয়েছে? তুমি আমাকে কত ভালোবাসো, আর আমি ছেলে হিসেবে কোনো কিছু করতে পারি না। আমার ভালোর জন্য তুমি জমি বিক্রি করে দিচ্ছ যেন আমি ভালো থাকি, কিন্তু তোমার কষ্ট আমি বুঝতেছি না। আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে, তুমি আমাকে মাফ করে দিও। আমার বয়সী ছেলেরা কাজ করতেছে, বাবার পাশে কিভাবে দাঁড়াবে সেটা নিয়ে চিন্তা করতেছে, আর আমি তোমাকে সবসময় কষ্ট দেই। তুই যে তোর ভুল বুঝতে পারছিস এটাই অনেক, চল ভাত খাবি। চলো। বন্ধু বান্ধবের সাথে তাল মিলাতে গিয়ে আপনার বাবাকে আপনারা কষ্ট দিবেন না। বাবারা সব সময় চায় সন্তানদেরকে কিভাবে ভালো রাখবো। যারা বাবাকে কষ্ট দিয়ে কোনো কিছু নেয় তারা তো স্বার্থপর ছেলে, সব সময় বাবার পাশে থাকবেন।